ইয়োর স্কিন ইজ ব্রাইটার দ্যান দ্য কান্ট্রিজ ফিউচার। অর্থাৎ আপনার যে ত্বক রয়েছে, চামড়া, আপনার চামড়া এই দেশের ভবিষ্যতের চাইতে উজ্জ্বল, এই দেশের ভবিষ্যতের চাইতে উজ্জ্বল। এটা আমাকে কেউ বলতে পারবে না। এটা বলতে হবে কাকে? এমন একজন মানুষকে বলতে হবে যে মানুষের উপর নির্ভর করে এই দেশের ভবিষ্যৎ। ঠিক ধরেছেন। ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে প্রাইম মিনিস্টার মোদির ভিডিও সম্পর্কে এমন মন্তব্য করেছেন যে আপনার চামড়ার উজ্জ্বলতা এই দেশের ভবিষ্যতের চাইতেও উজ্জ্বল। ভাবা যায়? আমরা জানি প্রাইম মিনিস্টার মোদি কোনো মেকআপ করেন না বা তার আলাদা কোনো মেকআপ আর্টিস্ট নেই, কিন্তু তারপরও একটা রিউমার উঠেছিল, গুজব উঠেছিল প্রাইম মিনিস্টার মোদির মেকআপের জন্য প্রতি মাসে প্রায় ৮০ লক্ষ টাকার মতো খরচ হয়। এরকম একটা খবর একসময় ছড়িয়েছিল সোশ্যাল মিডিয়ায়, বা কেউ ছড়িয়েছিল, কিন্তু আসলে এটা একটা ভুয়ো খবর। এ ধরনের খবরের কোনো ভিত্তি নেই, বা সরকারি কোনো নথিতেও বা আরটিআই এর উত্তরেও এরকম কোনো তথ্য উঠে আসেনি যে প্রাইম মিনিস্টার, আমাদের প্রধানমন্ত্রীর মেকআপের জন্য মাসে প্রায় ৮০ লক্ষ টাকা খরচ হয়। এরকম কোনো তথ্য নেই। এটা ভুয়ো, এটা আমিও স্বীকার করছি। কিন্তু একবার ২০২০ সালে সম্ভবত আমাদের প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার এটার রাজ কি, তখন তিনি হয়তো মজার ছলে বলেছিলেন যে আমার এই উজ্জ্বলতার পেছনে কারণ হচ্ছে, বা আমার এই ফিটনেসের পেছনে কারণ হচ্ছে কঠোর পরিশ্রম। আমি কঠোর পরিশ্রম করতে পারি এবং শরীর থেকে যে ঘাম বেরোয় সেই ঘাম দিয়ে আমি মুখ মুছে নিই বা আমি মেকআপ করি। এটা একটা মজার ছলে তিনি বলেছেন। তিনি প্রমাণ করতে চেয়েছেন বা তিনি বোঝাতে চেয়েছেন যে এই দেশের জন্য আমি এত পরিশ্রম করছি, আমি এত গলদঘর্ম হচ্ছি যে এটাই আমার মেকআপ, এই ঘামটাই আমার মেকআপ। চমৎকার একটি জবাব দিয়েছেন আমাদের দেশের প্রাইম মিনিস্টার। এই দেশের জন্যই তো তিনি এটা করবেন। অন্যান্য রাষ্ট্রপ্রধানদের অবস্থা দেখুন না, ডোনাল্ড ট্রাম্পের অবস্থা দেখুন, তারপর শি জিনপিংয়ের অবস্থা দেখুন, ভ্লাদিমির পুতিনের অবস্থা দেখুন। আছে এরকম রাষ্ট্রপ্রধানদের চামড়া যদি উজ্জ্বল না দেখায় তাহলে ঠিক তাকে রাষ্ট্রপ্রধান মনে হয় না, প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী বলে মনে হয় না। কিন্তু আপনাকে যদি আফ্রিকান কোনো দেশের রাষ্ট্রপতি হতে হয় তাহলে তো সেটা আলাদা কথা। কিন্তু প্রধানমন্ত্রীর মেকআপ করতে এত লক্ষ টাকা খরচ হয়, এই যে ভুয়ো খবরটা, যেটা আমার মনে হয় অভিজিৎ দীপকে সেটা মানতে নারাজ, যার কারণে প্রধানমন্ত্রীর ভিডিওর এই যে চামড়া ঝলঝল করা যে তার চমৎকার যে চেহারাটা দেখে অভিজিৎ দীপকে বলেছেন ইয়োর স্কিন ইজ ব্রাইটার দেন দ্য কান্ট্রিজ ফিউচার। মানে বুঝতে পারছেন আপনারা, আমাদের দেশের প্রধানমন্ত্রী এই রাজ। হ্যাঁ, হতে পারে এটা, কেননা আমাদের দেশের প্রধানমন্ত্রীর ফিট থাকার পেছনে, তার উজ্জ্বল চামড়ার পেছনে এটা প্রাকৃতিক কারণ রয়েছে। তিনি দেশজ খাবার দাবার ইত্যাদি খান হয়তো, তাছাড়া তিনি পরিশ্রম করেন। তবে আমটা তিনি কেটে খান নাকি চুষে খান সেটা এখন পর্যন্ত আমরা জানতে পারলাম না। অভিজিৎ দীপকে হয়তো ভবিষ্যতে এরকমও কোনো উত্তর দিতে পারেন যে আমাদের দেশের প্রাইম মিনিস্টার অক্ষয় কুমারের প্রশ্নের জবাবে কি বলেছিলেন, সেটা হয়তো অভিজিৎ দীপকেও বলতে পারেন। আপাতত আমরা অভিজিৎ দীপকের এই মন্তব্য নিয়ে আমরা পড়ে আছি, এটাকে বিশ্লেষণ করছি যে কী কারণে তিনি এমন কথা বললেন, তার এত সাহস কিভাবে হলো যে তিনি বলতে পারলেন ইয়োর স্কিন ইজ ব্রাইটার দেন দ্য কান্ট্রিজ ফিউচার। আপনি আপনার কমেন্ট জানান। ধন্যবাদ।